গুড আফটারনুন গাইজ। আমরা হচ্ছে গেছিলাম মাঠে গরু নিয়ে আসতে, এই লোকের বাড়ির ফুল নিয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের পীরের মেলা, এখানে মেলা হচ্ছিল না, পীরের মেলা লেগেছিল এখানটায়। আর ওই যে ওরা গরু নিয়ে যাচ্ছে, আর আমরা এপাশে এলাম আম চুরি করতে। গাইজ এটা আমাদের সারাদিনে একবার না করলে হয় না। তো ওই যে ওরা গরুটা নিয়ে বিপদে পড়ে গেছে, নিয়ে যেতে পারছে না। তো চলেন গাইস দেখাই আপনাদেরকে সে আমের গাছগুলো। চাঁদ উঠে গেছে এখন। আমার হাত চলে যাবে। আও আঠা দেখেন, আমটা তুললাম পড়ে গেল, দুঃখের ব্যাপার। ওইটাই একমাত্র হাতের কাজ আছে। ওদিক থেকে কিন্তু ওরা দেখতে পাবে, ওরা ধান তুলে তুলে নিয়ে যাচ্ছে। ফাইনালি আজকের আম চুরি করা হলো। আমি ভেবেছিলাম আজকে হতে পারবো না, কারণ দুপুর থেকে ভিডিও শ্যুট করছি, ভিডিও এডিট করছি, আপলোড করছি, সময় ছিল না আর। ঠিক আছে, ওই তো এই গাছের আমগুলো দেখেই মনে হচ্ছে গাছে উঠে পেরেনি। তো যাই হোক, তো এখন বাড়িতে যাবো আমরা, মানে আমার কাজিন আর আমি ভাবছি এই 3টা আম কাউকে দিব না, কারণ আমরা হচ্ছে 3 ভাই, না 1 ভাই 3 বোন। সো অনেকগুলো আম লাগবে, এই জন্য ও আর আমি একাই বাইরে বসে লুকিয়ে খেয়ে নেবো ভাবছি। রাস্তাটা অবস্থাটা আজকে একটু ঠিক আছে, কারণ কালকে একদম পুরো কাদা কাদা একাকার হয়ে গেছিলো। তার উপরে যদি এই রাস্তার উপর দিয়ে গাড়ি যায় একটা, আরোই অবস্থা খারাপ। ওই যে আমরা ওখান থেকে আম চুরি করে আনলাম গাইস, চাঁদটা একটু দেখিয়ে দিই। আর ওটা হচ্ছে আমার আরেকটা মামা বাড়ি। তো চলো, শুভ সকাল সবাইকে। আজকের সকালটা শুরু হচ্ছে বৃষ্টি দিয়ে। এখানে যেহেতু 2 দিনের ব্লগ রয়েছে সেজন্যই আর কি। একটা হচ্ছে বিকেলের কিছু ক্লিপ রয়েছিল, আর সকালে উঠে আবার ব্লগটা শুরু করেছিলাম। সকালে উঠে আমাদের ধান সেদ্ধ শুরু হয়ে গিয়েছিল, আর যেহেতু সকাল সকাল বৃষ্টি পড়বে আমরা একদম টেরও পাইনি। সকালে আকাশটা বেশ ভালোই ছিল, হুট করে একদম বৃষ্টি, ধানগুলো জড়ানোর ঢাকা দেওয়ারও সময়টুকু পাইনি। ওদিকে মাঠে মানে পুরো খোলা জায়গাটাতে সবাই ধান শুকাচ্ছিল। তো আজকে যেহেতু সকাল থেকে পরিষ্কার ছিল, আকাশটা মেঘলা মেঘলা ছিল না, তো মা বলছে যেহেতু ধানে রোদ হয়েছে তাহলে সেদ্ধ করে নিয়ে আজকে। তো ওই সিদ্ধ করা শুরু করছে, একবার হয়েছে। আর তারপরের থেকে এই যে দেখো একদম বৃষ্টি, সবাই ধান
মানে শুকাতে দিয়েছিল। এই সময়টা তো সবারই হয়, ওইখানটা দেখো অনেকগুলো জন দিয়েছে, ওদের অনেক ধান। তো সবাই এখন একে একে ধানগুলো জড়ো করছে, দিয়ে ঢাকা দিবে পলিথিন দিয়ে। আবার যখন হচ্ছে এই হবে কী বলো তো, তখন আবার রোদ হবে, তখন আবার দেওয়া হবে। তো এই যে আমাদের এখানকার মানুষ কিন্তু কড়াইয়ে সিদ্ধ করে না, হচ্ছে ডেকচি হাঁড়িতে করে, সিলভারের হাঁড়িতে করে। তো হাঁড়িটা হচ্ছে অনেকগুলো আছে, মানে 45 না 60 কিলো মতো ধান ধরে। তো একবারে 60 কিলো করে সিদ্ধ করে। তো এরকম 3-4 বার করলে হয়ে যাবে। তো ওই মতোই করছে। তো বৃষ্টি কিন্তু প্রচুর আসছে এখন। তো চলো, তো আমি কিন্তু ওরাও হচ্ছে জড়ো করার টাইমটুকু পায়নি। আর আমি হচ্ছে গরম গরম মানে ধানটা সেদ্ধ হয়ে যাওয়ার পর হাঁড়ি থেকে এখানে ডালিতে করে এনে এনে দিচ্ছি। পুরো তখন বৃষ্টিটা আর কি চলে এলো, ঝিরঝির করে পড়ছিল ততক্ষণ ধরে। আমরা ভাবলাম হয়তো হাঁড়িটার সব ধানগুলো এনে ঢেলে দিতে পারবো, বাট হয়নি। আর কি শেষের ধানগুলো তাও বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল, যেহেতু ঢালার সময়টুকু হয়নি। একদম মানে হুট করে একদম ঝড়ো বৃষ্টি। আজকে যেহেতু আজকে ঝড়টা সেরকম ছিল না, এর আগের দিন কিন্তু অনেক ঝড় হয়েছিল। আজকে শুধু সমানে বৃষ্টি হয়ে গেল, মানে কি বলবো। আর ধান সেদ্ধ করে রেখে দিলাম, এগুলো এখন কবে শুকাবে তার ঠিক নেই, এখনো পর্যন্ত রোদ ওঠেনি। আর ওইদিকে দেখতে পাচ্ছ সবাই ভিজে ভিজেই ধানটা জড়ো করে ঢেকে দিচ্ছে, মানে 2-3 দিন ধরে ওই ধানটা শুকাচ্ছে। আজকে আবার এতটা শুকানোর পরে আবার ভিজে গেল, কি বলবো। আর আমাদের এখানে হচ্ছে রান্না হয় সকালে সন্ধ্যায়। আর রান্না হতে হতে বৃষ্টি, আর উপরে চাল নেই, যেহেতু বাইরের রান্নাঘর এটা, সেজন্য এখানে তেমন করে কিছু করা হয়নি। খোলামেলাতেই রান্না করানোর জন্য একটা রাখা হয়েছিল জায়গা। তো তাড়াহুড়া করে সব এগুলো আবার ভেতরে রান্নাঘরে নিয়ে যাওয়া হলো ভিজে ভিজে। আমি তো পুরো ভিজে গিয়েছিলাম, আমি আর ছোটো মামি, দিদুনও অতটা ভিজেনি। আমরা 3 জনে মিলে ভিজে গিয়েছিলাম কাজগুলো করতে করতে। চলে আসলো, মানে বলার বাইরে। আমি ভিজেই গেছি, দেখো। তো ওখানে দাঁড়িয়ে আছি আমি, কিন্তু এই যে সকালবেলা রান্না করছে। এখানে ভিজে ভিজেই মামি ধান সেদ্ধ যে হচ্ছিল ওখানে দাঁড়িয়ে হাঁড়িটা নামালো, নামিয়ে ধানগুলো তুললো। আমি আবার ভাবছিলাম ওখানটা ঢেলে দিয়ে আসবো, না হলে এখানে থাকলে বেশি সেদ্ধ হয়ে যাবে। তারপর আবার দেখছি ধানের ভেতরে জল ঢুকে গেছে অনেকটা। তো ভাবছিলাম কি করব, কি করা যাবে, ধানটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, পরে কিন্তু গন্ধ ছাড়বে একটা, এজন্যই ভয় হচ্ছিল। আর কি বলবো, এত বৃষ্টির সাথে সাথে বন্যা বয়ে গেল। সকালে উঠে কিন্তু মেঘলা আকাশও ছিল না, যদি মেঘলা আকাশ থাকতো তাহলে হয়তো আজকে ধানটা সেদ্ধ করা হতো না। আমি ওভাবে ভিজে যাওয়ার পরেও আবার ছাতাটা নিয়েছি, কোনো রকমে আর কি গিয়ে শুধু জলটা বের করে দেওয়ার চেষ্টা করছি, আর উপরে কিছু ঢাকা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। পরে গিয়েও দেখেছি অনেকটা জল ঢুকে গেছে ভেতরে। আর ওটা যেহেতু নিচে একটু খালে, ওই জন্য উপরের চারিদিকে জলটা গিয়ে ওখানে পড়ছে, এমন জায়গায় ধানটা দেওয়াও হয়ে গেল। তো কি আর বলবো, সকালটা এইভাবে মাটি হয়ে গেল।
যেতেও পারছি না, এখানে বসে আছি তো এখানে বসেই আছি। কীভাবে যাবো, অন্ধকার হয়ে গেছে, দেখছি অন্ধকার। আর আমি এখানে এই যে দেখো একাই বসে আছি, কেউ নাই, যেতে পারছি না। তো দেখা যাক কখন বৃষ্টিটা কমে, বাড়ির বাইরে বসে আছি।